আচ্ছা দেখো, 4 নম্বরের অঙ্কগুলো হচ্ছে 3 রকম আছে। ঘনমূলের অঙ্ক 4-এর 1, ঠিক আছে। দেখো কিভাবে করতে হবে। এখানে দেওয়া আছে হলো i এর ঘনমূল, এটা বের করতে বলছে। এত নির্ণয় করো, নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি নির্ণয় করতে হবে আমরা জানি। দেখো এটার মান নির্ণয় করতে হবে। সলিউশন, বর্গমূল তো করছি, ঘনমূল এখন ধরি x ইকুয়াল i এর ঘনমূল। এখন x এর মান বের করতে পারলে কাজ শেষ। ঠিক আছে, কিভাবে করব? দুই পাশে কিউব করো, এত সমান i। কিউব থাকলে রাইট সাইড 0 বানিয়ে নিতে হয়। কিউব থাকলে রাইট সাইড কি করতে হয়? 0 বানিয়ে নিতে হয়। এখন একটা জিনিস দেখো তো, বলো তো i কিউবের মান কত? i স্কয়ার ইনটু i মাইনাস 1 ইনটু i মানে মাইনাস i, তাই না? তাহলে এইখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? পারি তো। তারপরে x কিউব প্লাস i কিউব, বুঝছি? আমাদের সূত্র তো জানা আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র কি আছে? a প্লাস b এত ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে এই যে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, বুঝছি এই পর্যন্ত? আচ্ছা, তাহলে এখন প্রথম অংশ সমান 0 আর x স্কয়ার মাইনাস ix মাইনাস 1, এই যে i স্কয়ার মান মাইনাস 1 না? আচ্ছা, তাহলে এখান থেকে x এর মান কত? x সমান মাইনাস i। এখন এখান থেকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আমরা জানি এটা। আচ্ছা, তাহলে এখানে a কত বলো তো? a হচ্ছে এখানে 1, b কত? মাইনাস i, c কত? মাইনাস 1। তাহলে এখানে এই সূত্রটা ফেলি, x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখন মান বসাই দেই, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c ডিভাইড বাই 2a। আমরা কি বলতে বুঝছি? আচ্ছা, তাহলে i প্লাস মাইনাস i স্কয়ার মান কত? মাইনাস 1 প্লাস 4 ভাগ 2 i প্লাস মাইনাস রুট ওভার 3 ভাগ 2। তাহলে x এর মান এরকম বের হলো, তাই না? তাহলে এটাকে এইভাবে একটু সাজাই লেখো, প্লাস মাইনাস রুট 3 প্লাস i বাই 2। আগে বাস্তব সংখ্যা, অবাস্তব কাল্পনিক অংশ। তাহলে এখান থেকে আমরা কি কি মান পাইলাম? সুতরাং x সমান পাচ্ছি হলো 3টা মান, l একটা আর একটা হচ্ছে এই 3টে মান, বুঝছো? আচ্ছা, মানে এই আয়ের ঘনমূলের মান 3টা। এখানে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে, 6 থাকলে 6টা মান বেরোবে, 4 থাকলে 4টা মান বেরোবে, এখানে যত মূল থাকবে ততগুলো মান বেরোবে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে উঠাও। তাহলে 4-এর 1 শেষ করলাম। 4-এর 3 দেখো, 4-এর 3 এখানে বলা আছে কিরকম? মাইনাস 144। এত মান নির্ণয় করো, মানে ঘনমূল নির্ণয় করতে হবে 144। তাহলে সলিউশন, প্রথম লাইনটা কি হবে? ধরি x সমান 4 আছে। আচ্ছা, তাহলে এটার বলে টেট্রামূল। আচ্ছা, তাহলে উত্তর বেরোবে 4টা। তাহলে প্রথমে আমরা কি করব? x টু দি পাওয়ার 4
-144। শোনো, এই পাওয়ারটা যদি যদি কিউব থাকে অথবা 6 থাকলে তার মধ্যে তো কিউব থাকবে, স্কয়ার 2 থাকবে। এখানে কিউব থাকলে ডান পাশ 0 বানানো বাধ্যতামূলক, কিউব থাকলে ডান পাশ কি বানানো বাধ্যতামূলক, 0 বানানো, কিন্তু তাছাড়া কিন্তু 0 বানানো বাধ্যতামূলক না। এইভাবেই করলে তাড়াতাড়ি হবে। প্রথমে বর্গমূল করো। x² সমান হচ্ছে +-12i, ঠিক আছে? বর্গমূল করলে 12i। এখন এটাকে আবার বর্গমূল করতে হবে, তাহলে মনে আছে কিভাবে করতাম আমরা? মনে আছে এটা? কত ক্লাসে শিখেছিলাম? এখানে 1 - 1 +-2i। এখন প্রথম 1 কে লিখবো আমরা 1², তারপরে 1 কে লিখবো i² +-2 * a * b। সূত্র কি এটা? 1 + - i² x² এর মান। তাহলে x এর মান কত? ±√6 1 ± i। একটা কোশ্চেন, এখানে x এর কয়টা ভ্যালু আছে? x এর কয়টা ভ্যালু আছে? 4টা, প্লাস দিয়ে 2টা, মাইনাস দিয়ে 2টা। আর আচ্ছা, তাহলে এখানে তো 4টাই পাওয়ার কথা ছিল, বলছিলাম না? সুতরাং আমরা এটা কিন্তু এইভাবে লিখি, x এর মান তো এত। তুমি কিন্তু এটাকে ভেঙে লিখতে পারো, যেমন √6 1 + i, √6 1 - i, দুইটা হলো -√6 1 + i, তারপর হচ্ছে -√6 1 - i। নো, 4টা ভ্যালু। বুঝছি? আচ্ছা, এখন কত করবো? 4 এর 6। এত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখবো, ধরি x সমান হচ্ছে, এটা বলে হেক্সামুল, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে x⁶ সমান হচ্ছে -64। পাওয়ার 6 এর মধ্যে দুইটা পাওয়ার আছে, 2 আর 3। তাহলে 2 এর আগে করি, একটা আগে করলে হয়, 2 এর আগে করি। তাহলে কি হবে? x³ +-8i। i কেন দিলাম? মাইনাসের কারণে। এখন কিউব থাকলে ডান পাশ 0 বানাতেই হবে। কিউব থাকলে কি করা লাগবে? ডান পাশ 0 বানাতেই হবে। ঠিক আছে, বুঝছি এ পর্যন্ত? আচ্ছা, x³ এটা ঠিক আছে? দাও তো, প্লাস মাইনাস বাইরে, মাইনাস ভিতরে। কেন দিলাম? একটা ঘটনা দেখো, 2 কিউবে কত হয়? 2 কিউবে হচ্ছে 8, i কিউবের মানে হচ্ছে -i। তাহলে আমরা এইটাকে এটা লিখতে পারবো, লিখি +-2i তার কিউব। বুঝছি? এখন a³ + b³ এর সূত্র কি? a³ + b³ সূত্র কি? a + b * a² - ab + b²। আর যদি এখানে মাইনাস থাকে, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এখানে তো দুটোই আছে, x +-2i এত ইন্টু x² এত ইন্টু x² মাইনাস, প্লাস মাইনাস দিলাম, ওই মাইনাস প্লাস প্লাস একই কথা, ab + b² = 0। তাহলে এই যে x +-2i এত = 0, x² +-2xi -4 = 0। -4 কেন? এই যে এখান থেকে i² মান মাইনাস আসছে। এখন এখান থেকে x এর মান কত? x এর মান হচ্ছে প্লাস মাইনাস অফিসে গেলে মাইনাস প্লাস হয়, এই একই কথা, 2i। আর এখান থেকে এই যে সূত্র তো তোমরা জানো,
ax স্কয়ার প্লাস bx প্লাস c এত সমান 0 হলে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তোমরা এটা জানো সবাই, তাই না? এই সমীকরণের মধ্যে a কত? এটার মধ্যে a কত? a হলো 1, b হলো কত? i, c হলো মাইনাস 4। তাহলে এখানে সূত্রটা অ্যাপ্লাই করা যাক। মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে মানগুলো বসাই দিই। মাইনাস b মাইনাস প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার প্লাস মাইনাস 2i তার স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c এত বাই 2a। তাহলে কত হবে না? প্লাস মাইনাস 2i, এখানে প্লাস মাইনাস কি স্কয়ার করলে কি হয়? এটুকু স্কয়ার করলে কি হয়? প্লাস হয়ে যায়। প্লাস কে স্কয়ার করলে প্লাস, মাইনাস কে স্কয়ার করলে প্লাস। ওইটা এই যে এইটুকের কারণে হলে মাইনাস 4 হবে, কারণ 2 স্কয়ারে 4, i স্কয়ার মাইনাস 1, আর এখানে হচ্ছে প্লাস 16 ভাগ 2। তাহলে কত হবে? প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার 12 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এখানে নিচে লিখতে দেখতে পাবো, দেখো তো মেম, দেখো তো এটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটাই লাস্ট, তাই না? তাহলে সাইডে যাই। প্লাস এটাকে আগে লিখি, কত হয়? 2 রুট 2, 2 রুট 3, তাই না? প্লাস মাইনাস 2 রুট 3, 12 কে রুট ওভার 12 কে কিভাবে কি লেখা যায়? রুট ওভার 4 ইন্টু 3 2 রুট 3, তাই না? ওইটাই লিখছি। আর প্লাস মাইনাস 2i ডিভাইড বাই 2। তাহলে উপর থেকে কমন নাও, 2 কমন নিয়ে কেটে দাও, হয়তো কাটা। প্লাস মাইনাস রুট 3 প্লাস মাইনাস 1 i। তাহলে এটা কার মান? x এর মান। কার মান? x এর মান। তাহলে x এর মান মোট কয়টা পাইছি? এখানে হলো 2টা, আর এখানে পাইছি হলো 4টা, তাহলে মোট হচ্ছে 6টা। ঠিক আছে? তাহলে সুতরাং x সমান হচ্ছে প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস 3 রুট 3 প্লাস মাইনাস i। কোথায়? এখানে তুমি এদিকে আসো। a কিউব b কিউব, হ্যাঁ এখানে এইখানে কখনো চিহ্ন পরিবর্তন হয় না, বুঝছি? তাড়াতাড়ি করো। আচ্ছা, তাহলে এখন আমরা 4 শেষ করতে পারছি, এবার 5-এ চলে আসো। অঙ্কগুলো আমি আগেই দাগে দিছিলাম না? 5-এর 1 কি বলছে? এত হলে কিসের মান বের করতে হবে? দেখাও যে কি দেখাতে হবে? p পাওয়ার 6, p পাওয়ার 4, p পাওয়ার 2 প্লাস ইকুয়াল 0, এটা দেখাইতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তার মানে লেফট সাইড হলো এটা আর রাইট সাইড হচ্ছে 0, এই হলো দেখানোর বিষয়। ঠিক আছে, না ওটা অনেক ঝামেলা হবে, তার থেকে সলিউশন কিভাবে করবো দেখো। p এর মান হলো এটা দেয়া আছে, লিখলাম, তার স্কয়ার করে দেই, a প্লাস b হোল স্কয়ার ভাগ 2। তাহলে এখানে কত হবে? a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ভাগ 2, 1 প্লাস 2 মাইনাস 1 2i, হ্যাঁ ভাগ 2। তাহলে উপরে 2i বাই 2i, তাহলে p স্কয়ারের মান কত পাইছি? i। আচ্ছা ঠিক আছে, তাহলে লেফট সাইড এটা নিচেই করি। সুতরাং p স্কয়ার তার কিউব, হ্যাঁ p স্কয়ার প্লাস 1, p স্কয়ারের মান কত? i তার কিউব, i তার স্কয়ার, i প্লাস 1, i কিউবের মান মাইনাস i মাইনাস 1
এই যে কাটা, এটা 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 এটা, হ্যাঁ ইজি ম্যাথ। আচ্ছা কতজন দেখলাম, এবার হচ্ছে 5-এর 2। 5-এর 2 কি দেয়া আছে, লেফট সাইড 1 প্লাস আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই পাওয়ার 39। রাইট সাইড কত হবে, 0। এটার এমনিতে শর্টকাট আমরা জানি, এটা শর্টকাট কি এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ শর্টকাট বলে দিচ্ছি। 1 প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব, পরপর 4টা হলে মান 0। কি হবে দেখবা, 1 আই স্কয়ার মান -1, আর এটার মান হচ্ছে -i, তাহলে এমনি 0 না। আচ্ছা এটা সিরিয়ালি দেখো, আই পাওয়ার ধরো 49, আই পাওয়ার 50, আই পাওয়ার 51, আই পাওয়ার 52, এটা মান 0 হবে। সিরিয়ালি 4টা থাকলে 0। এখানে এটা সিরিয়াল কিভাবে বুঝলাম, এটা হচ্ছে আই পাওয়ার 0, এটা আই পাওয়ার কত, 0 1 2 3, বুঝছো, পরপর 4টা থাকলে মান 0। তো এগুলো খুবই শর্টকাট, এমসিকিউ শর্টকাট ক্লাসটা আমার দেখো, আমি এমসিকিউ শর্টকাট ক্লাস করে রাখছি, হ্যাঁ ইউটিউবে করা আছে, জরুরি সংখ্যা অনেক ভালো ভালো শর্টকাট আছে। যাই হোক, এটা এখন আমরা ধারার সাহায্যে করব। কি সাহায্য করব, ধারার একটা অঙ্ক দেয়া আছে, এটা গুণোত্তর ধারা দেয়া আছে। তাহলে এখানে এখানে প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত 9-10 অঙ্ক মনে আছে, আর সমান হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হচ্ছে আই। এখন এখানে পদ সংখ্যা তো জানি না, ধরি হ্যাঁ n তম পদ এত সমান হলো আই পাওয়ার 39। গুণোত্তর ধারার ক্ষেত্রে a r⁴n-1 মনে আছে। আচ্ছা এর মান কত, 1, আর এর মান কত, i, n-1 সমান হচ্ছে i পাওয়ার 39। তাহলে n-1 সমান হলো 39, n সমান কত, 40। আচ্ছা ঠিক আছে, n এর মান হচ্ছে 40, তাহলে 40টা পদ আছে এখানে। তাহলে আর গুণোত্তর ধারার Sn সমান কত, গুণোত্তর ধারার Sn মনে আছে, a r⁴n-1 r -1, যখন r বড় 1 এর থেকে। আর একটা আছে a 1 - r⁴n 1 - r যখন r ছোট 1 এর থেকে, বুঝছি তো। আচ্ছা তো আমরা এখানে r এর মান পাচ্ছি হলো i, যেটা মানে 1 এর থেকে বড় না ছোট তা নিয়ে আমাদের কোনো কথা হবে না, কারণ এক হচ্ছে বাস্তব সংখ্যা আর হচ্ছে i হচ্ছে জটিল। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা নিলে হচ্ছে, আমরা উপরেরটা নিচ্ছি। এই সমষ্টি সূত্র a r⁴n-1, যে কোনো একটা নিলেই হবে, r -1, এর মান কত 1, আর এর মান কত i, n এর মান কত 40, -1, i -1। আচ্ছা i দিয়ে একটা মজার শর্টকাট বলে দিই, ধরো i পাওয়ার 400, এটার মান কত হবে। শোনো বিষয়টা হচ্ছে, এই পাওয়ারকে 4 দ্বারা ভাগ করবা, যদি নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যায় মান হবে 1, নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যায় মান 1, আর যদি ভাগশেষ যা থাকবে সেটা মাথায় থাকবে। যেমন ধরো আমি যদি বলতাম i পাওয়ার 43, তাহলে এটা হতো i কিউব, কারণ ভাগশেষ থাকবে, বোঝা গেল, i কিউবের মান হচ্ছে -i, সেটা ভিন্ন কথা, কিন্তু পাওয়ার ওটাই থাকতো। তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হলে মান হচ্ছে 1, তাহলে এটার মান কত, এটার মান 1, আর তারপর -1, ফলাফল লব কত, পুরোটার মান 0, লব 0 না, এই যে পুরোটার মান 0। বুঝছি না বুঝিনি, আমার শর্টকাট এমসিকিউ ভিডিওটা দেখে নিও,
অনেকগুলা শর্টকাট পাবা। এই চ্যাপ্টারে শর্টকাট দেয়া আছে। 5-এর 4 কি প্রমাণ করতে বলা হয়েছে? x সমান 2 প্লাস মাইনাস রুট 3। এত হলে কার মান বের করতে বলা হয়েছে? 3x টু দি পাওয়ার কার মান বের করতে বলা হয়েছে বলো তো? কথা বলে না। মাইনাস 17x কিউব, তারপরে কত? প্লাস 41x স্কয়ার, তারপরে 35x প্লাস 5। এত সমান কত বের করতে বলছে? না এর মান বের করতে বলছে শুধু? এটা সমান ওয়াট, এর মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটা দেয়া আছে, এটার মান বের করতে হবে, এই হলো কোশ্চেন। কিভাবে করবো এটা দেখো, এইখানে x মাইনাস 2 সমান হচ্ছে রুট 3i, ঠিক আছে? আগে i মুক্ত করো, কি করলে i মুক্ত হয়? স্কয়ার করলে, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার মাইনাস 3, তাহলে এই যে 4x প্লাস 4 প্লাস 3 এত ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 এত ইকুয়াল 0। এখন তো বুঝছি, i মুক্ত একটা রাশি বানাইলাম স্কয়ার করে। এখন এই রাশির মান বের করতে হবে। তো এটা খুবই সহজ, 9-10 অঙ্কের মতো। মনে আছে এক লাইন গ্যাপ দিয়ে মিলাইতাম? হ্যাঁ, তৃতীয় লাইনে এই যে প্রথমে এটা লেখো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 লিখছো। এবার কত দিয়ে গুণ করলে উপরটা আসতে মেলে? 3x স্কয়ার, তাহলে কত হবে না? 3x টু দি পাওয়ার 4 মাইনাস 12x কিউব প্লাস 3 9 27x স্কয়ার। আচ্ছা এই 3 সাথে 21 x স্কয়ার। আচ্ছা উপরে আগে মিলাও, এইটা আর এটা মিলাইতে হবে, তাই না? তাহলে কত লাগবে এখানে? মাইনাস 5x কিউব। আচ্ছা ঠিক আছে, আর এখানে কত লাগবে? এইটা আর এটার মধ্যে প্লাস 20, তাই না? 20x স্কয়ার লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন এটা বানাইতে হবে। আবার এখানে এটা লেখা যাক, x স্কয়ার মাইনাস 4x প্লাস 7, এটা বানাইতে হলে কত দিয়ে গুণ দেবো? মাইনাস 5x। তাহলে কত হচ্ছে দেখো তো, মাইনাস 5x কিউব প্লাস 20x স্কয়ার, তারপর কত লাগবে? মাইনাস 5 7 35x। বুঝছি? তাহলে 35x পর্যন্ত তো মিললই। তাহলে প্লাস 5, এই যে এটা এক্সট্রা দিয়ে দিচ্ছি, প্লাস 5 এটা আলাদা করে। এখন কি হবে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 কমন নিয়ে নাও, 3x স্কয়ার মাইনাস 5x। আচ্ছা এইটুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু কত? 0। তাহলে 0 প্লাস 5, অ্যান্সার শেষ। বুঝছি? সাথে করো। 6 নম্বরটা দেখো, 6-এর 1। কি বলা হয়েছে? কি দেয়া আছে? a প্লাস ib এত সমান হলো x প্লাস iy। আচ্ছা, তো এত হলে প্রমাণ করতে হবে, কি বলছে? কি প্রমাণ করতে বলছে? এত হলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? a মাইনাস এত সমান হলো x মাইনাস iy, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সলিউশন এটা আবার তোলার দরকার নেই, এখান থেকে করতেছি দেখো। তাহলে এখানে কি হবে? a প্লাস ib এত সমান হলো x প্লাস iy তার কিউব। বুঝছি? আচ্ছা ঠিক আছে, এখন বলো তো মাইনাস আনতে হলে কিভাবে মাইনাস আনতে হয়? যদি দুই পাশে আমরা বার ইউজ করি, করা যায়? আচ্ছা, তাহলে এই পাশে মাইনাস আইবি,
এই পাশে এক্স প্লাস আই ওয়াই, এটা বার দিয়ে তার কিউব দিলাম, তাহলে কত হচ্ছে এ মাইনাস আই বি এক্স মাইনাস আই ওয়াই। এখন এটাকে কিউবটাকে এই পাশে নিয়ে আসি, আমরা এটা বুঝছি, এটা শর্টকাটে করে ফেললাম। বার ইউজ করে তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা 6 এর 1 শেষ, এবার হচ্ছে 6 এর 3। 6 এর 3 কি প্রমাণ করতে বলছে? একই জিনিস দেয়া আছে, কি দেয়া আছে এই যে এরকম, এটা দেয়া আছে, কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলেছে, বলো তো কি প্রমাণ করতে বলছে? সমান b/2y, এটা প্রমাণ করতে বলছে, তাই তো? এটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন একটা কাজ করো, দুই পাশে কিউব করো, এই পাশে কিউবের সূত্র করে দাও, প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b, 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। বুঝছি? তাহলে এক্স কিউব, এটার মান কত? মাইনাস 3x y স্কোয়ার। মাইনাস দিলাম কেন? আই স্কোয়ার কারণে মাইনাস। এবার আই যে এটা দিচ্ছি 3x স্কোয়ার y, 3x স্কোয়ার y, আর আই কিউবের মান হবে মাইনাস y কিউব, আর আই হবে সাথে আই কিউব, যেহেতু আই কিউবের মান কত? মাইনাস আই। বুঝছি? আচ্ছা এখন আমরা এটা কি করব, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার দিলাম, আর এখান থেকে আই কমন নেওয়া যাবে, আই কমন নেওয়া যাবে, তাহলে কি হবে 3x স্কোয়ার y মাইনাস y কিউব। এটা হচ্ছে a প্লাস আই বি। এখন এর মান কত, বি এর মান কত? এখানে লিখবো বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করে পাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, আর বি এর মান কত দাঁড়াচ্ছে? আচ্ছা এটা হচ্ছে বি এর মান। ঠিক আছে, এই তো শেষ, এটাই শেষ। এখন এই যে এটা মান বের করতে হবে, কোন পাশে মান বসাবো? রাইট সাইডে মান বসাই, এ আর বি এর মান বসাবো তো রাইট সাইডে, এই যেখানে b/2y a/2x। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো রুট ওভার বি এর মান কত, মান বসাই দাও, এক্স বি এর মান না 3x স্কোয়ার y মাইনাস y কিউব, নিচে হলো 2y মাইনাস এর মান কত, x কিউব 3x y স্কোয়ার 2x। আচ্ছা দেখো উপর থেকে y কমন নিয়ে কাটা যায়, y কমন নিয়ে কাটা যায় না, 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই 2y, উপর থেকে x কমন নিয়ে কাটা যায়, x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার বাই 2x। এটা দিলাম ক্যান্সেল করে, এটা ক্যান্সেল করে, তাহলে এখন কি হবে 2 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এতর উপরে দিয়ে দেবো হচ্ছে কত, রুট ওভার। তাহলে কত হবে দেখো তো, এখান থেকে 2x স্কোয়ার তারপরে প্লাস 2y স্কোয়ার, এর উপরে কি থাকতেছে, রুট ওভার। দেখো তো কি হয় তাহলে,
হ্যাঁ 2 কমন নিয়ে কাটলে রুট ওভার, এটা কি দেখা যাচ্ছে ক্যামেরায়? দেখো তো, হ্যাঁ এটাও দেখা যাচ্ছে না। একটা কথা হইলো, খেয়াল করো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সাইডে করি। তাহলে এখান থেকে কি হবে? রুট ওভার, এই যে 3টা থেকে একটা বাদ দিলে হলো 2x², আর এইটাতে এটা বাদ দিলে হলো 2y² ভাগ 2। তাহলে কি কত হবে? 2 দিয়ে কেটে দিলে x² প্লাস y² সমান লেফট সাইড, তাই না? কত সমান? লেফট সাইড। প্রুফড। ঠিক আছে, করে নিয়ে আসো, হোমওয়ার্কে করে নিতে হবে। একটা কথা হইলো, ভিডিও মাত্র ক্লিক করলাম। আচ্ছা এইখানে এইখানে কিন্তু এইভাবে কোশ্চেনটা করতে পারে যে এককে ঘনমূল গুলো নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা ওমেগা হলো এককের ঘনমূল, এটা হলো আমাদের জানা ইনফরমেশন। তো এই হলো ব্যাপার, অঙ্কটা শুরু হয়েছে এখান থেকে এক সমান ধরে। এই প্রসেসটা আমরা জানি, এখান থেকে এগুলো আমরা জানি, গত ক্লাসে আমরা করছি, ওই নিয়মে করা হয়েছে। এটার মান দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে ওমেগা, আর তাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়। এই যেখানে ওমেগা তাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার, এটাই পাওয়া যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এককে ঘনমূল হিসেবে এক্স এর মান কত পাইছি? এটা 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 মান ওমেগা, এটা মান হচ্ছে ওমেগা স্কোয়ার। আবার আর একটা কথা বলি, তুমি যদি এটাকে ওমেগা ধরো, এটাকে স্কোয়ার করলে আবার এটা পাবা। এটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়, আর ওইটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়। একটা ওমেগা স্কোয়ার ধরলেই হবে। আর আমরা বললাম যে 3টা মূলগুলো যদি যোগ করি, এই 3টা যোগ করলে হচ্ছে 0 হবে, আর 3টা গুণ করলে হচ্ছে 1 হবে, কারণ হচ্ছে এটা থেকে আসছে। ঠিক আছে, এই দুটো সূত্র আমরা পাইলাম। এই দুটো সূত্র দিয়ে এখন এই অঙ্কগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, বুঝলাম? হ্যাঁ, তো এখন এখানে আমরা কি করব? এটার সূত্রগুলো অ্যাপ্লাই করা শুরু করবো। প্রথমে আমরা 3-এর বেশি পাওয়ার যেগুলো আছে এগুলো কমায় ফেলবো। তোমাদের একটা মজার বিষয় বলি, তোমরা তো জানো ওমেগা কিউবের মান 1। আচ্ছা দেখো, তাহলে ওমেগার পাওয়ার তুমি যা পাচ্ছ, ধরো 2021, তাহলে এইটার মান কত হবে সেটা হলো দেখার বিষয়। পাওয়ারকে 3 দ্বারা ভাগ করবা। কি দ্বারা ভাগ করবা? যেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে মান হবে 1। তাহলে মান হবে কত? তাহলে ওমেগা কিউবের মান 1। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, যেটা ভাগশেষ থাকবে সেটা হবে সংখ্যা। মানে করো, আমি এখানে উদাহরণ দিচ্ছি, ওমেগা পাওয়ার 4, 4 কে যদি 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ 1 না? তাহলে এটা ওমেগা পাওয়ার 1 মানে হচ্ছে ওমেগা। বোঝা গেল? এখন এই যে 2000, এটাকে 2021 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, কত হয়? কত হয় দেখো তো? 67 দশমিক সামথিং না? 2021 ভাগ হচ্ছে 3, 3 6 18, 2 2, তাহলে 3 7 21, তাহলে 1, আর এখানে থাকছে কত? হ্যাঁ 11, 3 3 9, তাহলে থাকছে 2, এই 2 হবে ওমেগা স্কয়ার। বোঝা গেল? আচ্ছা, ভাগশেষ যেটা থাকবে সেটা হবে মাথায় থাকবে। যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য যদি হয়, ধরো যে 9 কে তুমি 3 দিয়ে ভাগ করছো, কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করছো 9 হয়েছে, ভাগশেষ কত? 0, তাহলে ওমেগা পাওয়ার 0 মানে 1। ভাগশেষ যেটা থাকবে সেটা মাথায় থাকবে, সোজা কথা। 0 থাকলে 0 হবে, না থাকলে এটা। তাহলে আমরা এখন প্রথমে এগুলো ভেঙে ফেলবো। ওমেগা স্কয়ার, এই যে এটার মান কত? ওমেগা। এটার মান কত? ওমেগা স্কয়ার। এটার মান কত? ওমেগা। বুঝতেছো? 10 কে 3 দিয়ে ভাগ করলে 9, ভাগশেষ 1, ভাগশেষ থেকে যাবে শুধু। তাহলে এখন এটা হোল স্কয়ার না? 1 মাইনাস ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার, আর এটা হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে? আমরা যেটা পুশ করছি না সারাইছি, হয়েছে না? আচ্ছা ঠিক আছে,
এটা হোল স্কয়ার সূত্র কত? a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আচ্ছা, এরপরে এখানে ব্র্যাকেট a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা পাওয়ার 4 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা, এখানে আবার পাওয়ার কমাও, এটা আর এটা আগে লেখো 1 প্লাস ওমেগা, তাই না, মাইনাস 2 ওমেগা স্কয়ার। আচ্ছা, এইটা আর এটা লেখা একসাথে 1 প্লাস ওমেগা স্কয়ার এত মাইনাস 2 ওমেগা। আচ্ছা, এই দুটোর যোগফল কত? এখানে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এই দুইটার মধ্যে নাই কি ওমেগা স্কয়ার না, তাহলে মাইনাস ওইটা হবে তো মাইনাস ওমেগা স্কয়ার। আর এই যে মাইনাস 2 ওমেগা কোথা থেকে আসলো? 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0, এখান থেকে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। সেটাই বলতেছিলাম যে এই দুটোর মধ্যে কি নাই? ওমেগা স্কয়ার নাই, তাহলে উত্তর হবে মাইনাস ওমেগা স্কয়ার। বোঝা গেল? আচ্ছা, স্কয়ার, এই দুটোর মধ্যে কি নাই? ওমেগা নাই, তাহলে মাইনাস ওমেগা 3 ওমেগা স্কয়ার 3 ওমেগা, তাহলে হচ্ছে 9 ওমেগা কিউব 1। শেষ। বুঝছি? সহজ অঙ্ক, তুলে নাও। আচ্ছা, বাকি অঙ্কগুলোর কথা একটু বলি। এগুলো সব অঙ্কই সেম, আগে হচ্ছে কমাই নিতে হয়, ঠিক আছে? আমি 7 পর্যন্ত দেখতে, 7 অঙ্কটা দেখি। 7, হ্যাঁ, 7-এর 7 নম্বর দেখো, লেফট সাইডে কি বলছে? x প্লাস ওয়াই হোল স্কয়ার ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার x ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা তার হোল স্কয়ার। রাইট সাইড হচ্ছে 6xy। আচ্ছা, এগুলো সহজ। তো এখন আমরা যে কাজটা করব, এগুলোর হোল স্কয়ার সূত্র ভেঙে ফেলবো, ভেঙে একটু একটু করে কমন নেওয়া শুরু করবো, ঠিক আছে? তো এখান থেকে সূত্র করো a স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস b স্কয়ার, এটা সূত্র করো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আচ্ছা, গেল দ্বিতীয়টা। তৃতীয়টা a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। বুঝছি এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো তো, এক্স স্কয়ার কমন নেওয়া যায় না? এক্স স্কয়ার কমন নিলে কি হবে? এখানে হবে 1, এটা হবে ওমেগা স্কয়ার, আর এটা হবে ওমেগা পাওয়ার 4। ওমেগা পাওয়ার 4 এর মান ওমেগা, তাই না? পরে বসাচ্ছি। আচ্ছা, এরপর আমরা কমন নেব হচ্ছে 2xy। নাও, এটা কমন নিলাম। 2xy কমন নিলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে ওমেগা কিউব, তাই না? ওমেগা কিউব, আর এইখানে থাকতেছে কত? ওমেগা কিউব। গেল। এরপরে হচ্ছে ওয়াই স্কয়ার কমন নেব। ওয়াই স্কয়ার, ও সরি, ওমেগা স্কয়ার লিখে বলছি। ওয়াই স্কয়ার কমন নিলাম। ওয়াই স্কয়ার কমন নিলে কি থাকে? এখানে কত থাকে? 1, এখান থেকে ওমেগা পাওয়ার 4, আর এখানে মান হচ্ছে ওমেগা স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা জিনিস বলো তো, ওমেগা পাওয়ার 4 এর মান কত? তাহলে ওমেগা লিখে দিলাম। ওমেগা পাওয়ার কিউবের মান কত? 1। ওমেগা পাওয়ার কিউবের মান কত? 1। ও, একবারে করো, থাক, 2 লাইনে করি না, এক লাইনে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো এক্স স্কয়ার 1 প্লাস এটা ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, তাই না? এই যে এটার মান হচ্ছে ওমেগা 2xy। এখানে দেখো 1 প্লাস 1, বলো তো কেন? ওমেগা কিউবের মান তো 1। ওয়াই স্কয়ার এখানে কত হবে না? 1 প্লাস এটার মান কত? ওমেগা, আর ওমেগা স্কয়ার। আচ্ছা, দেখো তো এটার মান কত? এটার মান কত? 0 0 0। তাহলে এটা x স্কয়ার ইনটু 0 2xy, এটার মান 3, y স্কয়ার ইনটু 0,
তাহলে এইটাই থাকে 6xy সমান রাইট সাইড। আমরা কি বুঝছি? সহজ অঙ্ক দেখছো? আচ্ছা এরপরে দেখি 8 নম্বর অঙ্কটা দেখো, 7-এর 8 নম্বর। সাতের 8 নম্বর। আচ্ছা লেফট সাইডে কি বলা হয়েছে? এত ইনটু a প্লাস b ওমেগা c ওমেগা স্কয়ার, তারপর হচ্ছে a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা। আচ্ছা গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc না? আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি যাদের আছে তার থেকে এটা প্রমাণ করতে হবে, এটা লেফট সাইড এটা রাইট সাইড, এটা সময় এটা দেখাতে হবে। তো কিভাবে আমরা করবো এটা দেখো, এটার একটা সূত্র আমরা আগে থেকেই জানি, সেই সূত্রটা লিখে রাখি। এটা সূত্রটা কেমন? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এত সমান a প্লাস b প্লাস c এত ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c মাইনাস c। এটা একটা সূত্র, ঠিক আছে? তো সূত্রে a প্লাস b প্লাস c কিন্তু এখানে দেয়াই আছে, জাস্ট এগুলো গুণ করে যদি আমরা এটা পেয়ে যাই তাহলে হয়ে গেল। কি সুস্মিতা বুঝতেছ? আচ্ছা দেখো এখানে a প্লাস b প্লাস c এত ইন্টু ব্র্যাকেট, প্রথমে আমরা a দ্বারা গুণ করলাম, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস ab ওমেগা স্কয়ার প্লাস ac ওমেগা, a দ্বারা গুণ করলাম, এবার b দ্বারা গুণ করো, b ওমেগা দ্বারা, এটা দ্বারা, তাহলে কত হবে না? ab ওমেগা b স্কয়ার ওমেগা কিউব bc ওমেগা স্কয়ার, ঠিক আছে? এরপরে কি হবে? c ওমেগা ac ওমেগা স্কয়ার bc ওমেগা পাওয়ার 4 c স্কয়ার ওমেগা কিউব। আচ্ছা গেল, এই হলো মোটামুটি অবস্থা। তাহলে এখন কি হবে? a প্লাস b প্লাস c এত ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা এই তিনটা হলো, তারপরে আমরা কমন নিব প্লাস, ধরো এখান থেকে ab কমন নিলাম, কি কমন নিলাম? ab কোথায় আছে? আর এই যে আরেকটা ab, তাই না? তাহলে ab কমন নিলে কত হবে না? ab কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। এবার ac কমন নাও, ac কমন নিলে এখান থেকে হচ্ছে ওমেগা, আর এখান থেকে ac কমন নিলে কত থাকতেছে? ওমেগা স্কয়ার গেল। এবার হলো bc কমন নাও, bc কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা পাওয়ার 4, তাহলে মোটামুটি হয়েছে সবগুলো। আচ্ছা a প্লাস b প্লাস c থাকলো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এটুকুর মান কত? -1, তাহলে মাইনাস ab, এটার মান কত? আবার -1 ac, এটার মান কত? ওমেগা, তাই না? তার ফলাফল কত টোটাল? মাইনাস। আমরা কিন্তু বুঝছি এটার মান যে ওমেগা তা তো জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো মিলে কি সূত্র হয়? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হচ্ছে রাইট সাইড, প্রুফড। আমরা কি এটা বুঝছি? করে নাও। আচ্ছা 13 নম্বর, তাই তো? 13 না 14 নম্বর? 14 নম্বর। 7-14 এখানে কি বলা হয়েছে? লেফট সাইড
1 minus omega plus omega square তারপরে কি আছে ওমেগা পাওয়ার 4 তারপরে 1 minus ডট 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 2n উৎপাদক পর্যন্ত। আচ্ছা এখানে রাইট সাইড কি বলছে 2 টু দি পাওয়ার 2n। আচ্ছা গেল। তো লেফট সাইড এই রাইট সাইড এই অঙ্কটা ধরার পিছনে কারণ হচ্ছে এই পদটা 2n উৎপাদক পর্যন্ত এই কথা বলার কারণ, এই কথা বলার কারণেই আমরা অঙ্কটা ধরেছি। দেখো এখানে 2n পদ পর্যন্ত বলতে পারতো, উৎপাদক কেন বলছে? পদ বলতে হলে মাঝে যোগ থাকতে হতো, কি থাকতে হতো? এখানে কি আছে? গুণ আছে, এটা মাঝে গুণ আছে না, এই জন্য বলছে 2n উৎপাদক পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে 2n উৎপাদক মানে জোড় সংখ্যক উৎপাদক। কত সংখ্যক? জোড় সংখ্যক। n হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, জোড় বিজোড়, কিন্তু 2 গুণ করলে শিওর জোড়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পদগুলোকে আমরা অঙ্কটা বোঝার জন্য আরো এক পদ বিস্তৃত করে লিখি। দাঁড়াও, এই যে মোট কয় পদ আছে? এখানে তিনটা উৎপাদক আছে, আমরা আর এক উৎপাদক বাড়াই লিখি। তোমরা কি আগের ধারাগুলো দেখে এটা বলতে পারবা কত হবে? এরকম হবে না? এই যে 2n উৎপাদক পর্যন্ত, ঠিক আছে? 1 minus omega plus omega square হবে। আচ্ছা এরপরে হচ্ছে স্কয়ার 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা দেখে আমরা বুঝলাম প্রথমে 4 তারপরে 8 তারপরে 8 তারপরে 16, তারপরে হলো আগে 16 তারপরে 32 এরকম হবে। তাহলে এখন পাওয়ারগুলোকে আমরা একটু কমায় নিয়ে আসি, যেগুলো 3 এর বেশি আছে। এই যেটা 1 minus omega plus omega square, এই যে এটা, আর এটা 1 minus omega square plus omega, এই যেটা, এই যে 2n উৎপাদক পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত করার পর আমরা একটা জিনিস দেখতেছি, এইটা আর এটা মিলে গেছে, দেখো তো হুবহু মিলে গেছে না? আর এইটা আর এইটা মিলে গেছে, দেখো হুবহু, ঠিক আছে? 1 ওমেগা ওমেগা স্কয়ার। এখন কথা হচ্ছে এই পদগুলো নিয়ে কথা বলি। মোট পদ আছে 2n সংখ্যক। কত সংখ্যক? 2n সংখ্যক। তাহলে বেজোড় অবস্থানে আছে জোড় n সংখ্যক, n সংখ্যক জোড় বলতেছি, তো বেজোড় সংখ্যক অবস্থানে আছে n সংখ্যক। তাহলে n সংখ্যক সেম জিনিস গুণ দিলে এত পাওয়ার n হয়। যেমন ধরো এইগুলো যদি n সংখ্যক x গুণ দাও তাহলে x টু দি পাওয়ার n হবে না? ওইরকম এইগুলো আছে n সংখ্যক। এই বিষয়টাই হচ্ছে অঙ্ক ধরার কারণ, এই বিষয়টাই। দেখো ধরো এখানে 10টা পদ আছে, এ টু n মানে 10, তাহলে এইটা আছে 5টা, বেজোড় অবস্থানে আছে 5টা, আর জোড় অবস্থানে আছে বাকি 5টা। কথা ক্লিয়ার? এরকম তা 2n সংখ্যক থাকলে বেজোড় অবস্থানে আছে n সংখ্যক আর জোড় অবস্থানে আছে n সংখ্যক। আচ্ছা ধরো x টু দি পাওয়ার n আর y টু দি পাওয়ার n এমন যদি থাকে তাহলে xy পাওয়ার n লেখা যায় না? যায় তো, এখানেও তাই লিখবো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা এত পাওয়ার n, ঠিক আছে? তো এখন কি করব, এই যে 1 আর ওমেগা স্কয়ার একত্র করো, আর 1 প্লাস ওমেগা একত্র করো। আচ্ছা তাহলে 1 প্লাস ওমেগা আর 1 প্লাস ওমেগা স্কয়ার কত হবে? মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার গেল। তাহলে হলো 2 ওমেগা এত ইনটু মাইনাস 2 ওমেগা স্কয়ার এত পাওয়ার n, তাহলে হলো প্লাস 4 ওমেগা কিউব পাওয়ার n, তার মানে হলো 4 ইনটু 1 পাওয়ার n, তাহলে 4 পাওয়ার n মানে 2 স্কয়ার পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 2n, রাইট সাইড। আমরা তো বুঝছি, তুলে নাও।